স্রোত সার্থকের ডিভোর্স হওয়ার দিনই এবার বিকেলের দিকে স্রোতকে পাত্রের সাথে মুখোমুখি করলো সার্থকের বাবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে সকালবেলা কোর্টে গিয়ে যখন স্রোত এবং সার্থক ডিভোর্স পেপার সিগনেচার করে আসে এবং একে অপরের থেকে চিরতরে মুক্তি পেয়ে যায়, ঠিক সেই সময় সার্থকের বাবা স্রোতকে জানায় যে স্রোত, আজ বিকেলে তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, আর আমি কোনো মতেই না শুনতে চাই না তোর মুখে তোর মনের অবস্থা যাই হয়ে যাক না কেন, কিন্তু এই যাত্রায় তোর কোনো মতেই অপেক্ষা করা যাবে না। যত শীঘ্রই সম্ভব তোকে নতুন জীবনের দিকে আমি অবশ্যই ঠেলে দিব, আর সেটা তুই বলতে পারিস যে আমি রীতিমতো তোর উপরে জোরই খাটাচ্ছি বলতে পারিস। অন্যদিকে সার্থক চিৎকার করে ওঠে আর বলতে থাকে যে হ্যাঁ, তুমি বরঞ্চ এসব কাজই করে ফেলো, কারণ তোমার তো অন্য সব কোনো কাজ নেই, আর অন্য কাজে তুমি মন দিবেই বা কেন? তুমি বরঞ্চ স্রোতকে যত শীঘ্রই সম্ভব অন্য একটা ক্যাবলা পাত্র দেখে তার হাতে পাত্রস্থ করে দাও, তাতে তো অন্তত তুমি শান্তি পাবে। তোমার ছেলে সংসারটাকে উজাড় করে দিয়ে তুমি এই জিনিসটা করে যে কি সফলতা পাচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না বাবা, জানো তো আমার এসব ভালো লাগে না। অন্যদিকে সার্থক বলতে থাকে বাড়িতে গিয়ে যে না, যেই করেই হোক এখন চুপ করে বসে থাকলে মোটেও চলবে না। আমাদের ডিভোর্স হয়ে গেছে তাতে কি, কিন্তু নতুন করে সেই মানুষটাকে যদি আবারও আমি বিয়ে করি তাহলে তো আর কোনো বাধা থাকবে না, তাই না? এবার যে করেই হোক না কেন স্রোতের এই বিয়েটা আমাকে বানচাল করতেই হবে। আমিও তো দেখি বাবা কেমন পাত্র স্রোতের জন্য ঠিক করেছে। আজকে কি যেন একটা বাবা বলছিল যে কলকাতা ক্যাফে না কোন ক্যাফের কথা বলছিলাম, যে সেই ক্যাফেতে নাকি ওদেরকে একে অপরের মুখোমুখি করবে বাবা। সেই ক্যাফেতে গিয়ে এবার আমি কি নাটকটা করি সেটা তুমি একবার দেখো স্রোত, আমিও দেখি যে তুমি কি করে পাত্রের সাথে একান্তই কিছুটা কথা বলার সময় পাও, কারণ তোমার সেই পাত্রের যদি শখ আমি না ঘোচাতে পেরেছি তাহলে আমার নামও সার্থক নয়। অন্যদিকে সার্থকের পিসিমণি আড়ালে দাঁড়িয়ে যখন ঘরের বাইরে শুনে ফেলে সেই কথোপকথন, ঠিক সেই সময় সার্থকের পিসিমণি সার্থকের বাবাকে ফোন করে বলতে থাকে যে দাদা, তীর একদম নিশানায় যেয়ে লেগেছে। সার্থক তো রীতিমতো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, ও খুব শীঘ্রই সেই রেস্টুরেন্টে পৌঁছে যাবে, তুমি খেয়াল রেখো দাদা। তখন সার্থকের বাবা বলতে থাকে যে আমি বলেছিলাম না যে ও আমারই ছেলে, আমি ওর রগ রগ থেকে খুব ভালো করে ওকে আমি চিনি, তাই ও যে করেই হোক না কেন আজকের এই দিনটা বানচাল করার চেষ্টা করবে, আর চেষ্টা করার সুবাদে ও এই রেস্টুরেন্টে আসতে বাধ্য হবে, আর তখনই দেখবি খেলার জমে ক্ষীর হয়ে যাবে। কারণ আমি তো খুব ভালো করেই জানি যে সার্থক ঠিক কী কী করতে পারে, ওর সকল প্ল্যান আমি যদি চপাট করে না দিতে পেরেছি তাহলে আমার নামও কিন্তু আমি বদলে দিব। অন্যদিকে সার্থক সেই ক্যাফেতে যাওয়া মাত্র যখন স্রোত এবং স্রোতের সেই হবু বরকে একে অপরের সাথে বসে কথা বলতে থাকে, ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে দেখাচ্ছি মজা। অন্যদিকে সার্থক ওয়েটার সে যে যখন স্রোতের উডবি হাজবেন্ডের গায়ে কোল্ড ড্রিঙ্ক ঢেলে দেয় ইচ্ছাকৃতভাবে, ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যেটা আপনি কী করেন বলুন তো, আপনার দেখে কাজ করা উচিত ছিল, আপনি খেয়াল করবেন তো। তখন সার্থক বলতে থাকে যে সরি সরি ম্যাডাম, আপনি প্লিজ কিছু মাইন্ড করবেন না স্যার, আই এম এক্সট্রিমলি সরি। তখন স্রোতের উডবি হাজবেন্ড বলতে থাকে যে আপনি দেখে চলাফেরা করতে পারেন না, এখন আপনার অসতর্কতার কারণে দেখেছেন আমার টি শার্টটা কীরকম ময়লা হয়ে গেল। ঠিক সেই সময় সার্থক পরিষ্কার করে নাম করে আরও উল্টো বেশি ময়লা করে দেওয়ার ফলে এক পর্যায়ে বাধ্য হয়ে স্রোত উডবি হাজবেন্ড সেখান থেকে উঠে পড়ে ওয়াশরুমে চলে যায়, আর ঠিক সেই সময় স্রোতের উডবি হাজবেন্ডকে নানানভাবে ব্রেন ওয়াশ করার চেষ্টা করতে থাকে সার্থক, আর বলতে থাকে যে স্যার আপনি যে মেয়েটাকে পছন্দ করেছেন সেই মেয়েটা একদমই আপনার উপযোগী না। তো বন্ধু, ভিডিওটি ভালো লাগতে লাগে, আমি সেগুলো সাবস্ক্রাইব করতে বলো না।